নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আপনাদের কাছে আমার নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ উপন্যাসটির তৃতীয় খণ্ডের পঞ্চম থেকে দশম পরিচ্ছেদ। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমায় উৎসাহিত করবেন এবং পরবর্তী খণ্ডগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজসিংহ তৃতীয় খণ্ড, বিবাহে বিকল্প, পঞ্চম পরিচ্ছেদ, চঞ্চল কুমারীর পত্র। তথায় উপল ঘাতিনী কলনাদিনী তটিনীরব, সঙ্গে সুমন্দ মধুর বায়ু এবং সরল হরি বিকীর্ণকারী কুঞ্জ বিহঙ্গম গণধ্বনি মিশাইতেছে। তথায় স্তবকে স্তবকে বন্য কুসুম সকল প্রস্ফুটিত হইয়া পার্বতীয় বৃক্ষরাজি আলোকময় করিতেছে। তথায় রূপ উছলিতেছে, শব্দ তরঙ্গায়িত হইতেছে, গন্ধ মাতিয়া উঠিতেছে এবং মন প্রকৃতির বশীভূত হইতেছে। এইখানে রাজসিংহ এক বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপবেশন করিয়া পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন। প্রথম রাজা বিক্রম সিংহের পত্র পড়িলেন, পড়িয়া ছিঁড়িয়া ফেলিলেন। মনে করিলেন ব্রাহ্মণকে কিছু দিলেই পত্রের উদ্দেশ্য সফল হইবে। তারপর চঞ্চল কুমারীর পত্র পড়িতে লাগিলেন। পত্র এইরূপ: রাজন, আপনি রাজপুত কুলের চূড়া, হিন্দুর শিরভূষণ। আমি অপরিচিতা হীনমতি বালিকা, নিতান্ত বিপন্না না হইলে কখনোই আপনাকে পত্র লিখিতে সাহস করিতাম না। নিতান্ত বিপন্না বুঝিয়াই আমারে দুঃসাহস মার্জনা করিবেন। যিনি এই পত্র লইয়া যাইতেছেন তিনি আমার গুরুদেব। তাহাকে জিজ্ঞাসা করিলে জানিতে পারিবেন আমি রাজপুত কন্যা। রূপনগর অতি ক্ষুদ্র রাজ্য, তথাপি বিক্রমসিংহ সোলাঙ্কি রাজপুত রাজকন্যা বলিয়া আমি মধ্য দেশাধিপতির কাছে গণ্যা না হই। রাজপুত কন্যা বলিয়া দয়ার পাত্রী, কেননা আপনি রাজপুতপতি, রাজপুত কুলতিলক। অনুগ্রহ করিয়া আমার বিপদ শ্রবণ করুন। আমার দূরদৃষ্টক্রমে দিল্লির বাদশাহ আমার পানি গ্রহণ করিতে মানস করিয়াছেন। অনতিবিলম্বে তাহার সৈন্য আমাকে দিল্লি লইয়া যাইবার জন্য আসিবে। আমি রাজপুত কন্যা, ক্ষত্রিয় কুলোদ্ভবা, কি প্রকারে তাহাদের দাসী হইব? রাজহংসী হইয়া কেমন করিয়া বক সহচরী হইব? হিমালয় নন্দিনী হইয়া কি প্রকারে পঙ্কিল তরাগে মিশাইব? রাজকুমারী হইয়া কি প্রকারে তুর্কি বর্বরের আজ্ঞাকারিণী হইব? আমি স্থির করিয়াছি এ বিবাহের অগ্রে বিষ ভোজনে প্রাণ ত্যাগ করিব। মহারাজাধিরাজ, আমাকে অহংকৃতা মনে করিবেন না। আমি জানি যে আমি ক্ষুদ্র ভূম্যধিকারীর কন্যা। যোধপুর, অম্বর প্রভৃতি দোর্দণ্ড প্রতাপশালী রাজাধিরাজগণ দিল্লির বাদশাহকে কন্যাদান করা কলঙ্ক মনে করেন না। কলঙ্ক মনে করা দূরে থাক, বরং গৌরব মনে করেন। আমি সেসব ঘরের কাছে কোন ছাড়? আমার এ অহংকার কেন, একথা আপনি জিজ্ঞাসা করিতে পারেন। কিন্তু মহারাজ, সূর্যদেব অস্ত গেলে খদ্দত কি জ্বলে না? শিশির ভরে নলিনী মুদ্রিত হইলে ক্ষুদ্র কুন্দ কুসুম কি বিকশিত হয় না? যোধপুর, অম্বর কুলধ্বংস করিলে রূপনগরে কি কুল রক্ষা হইতে পারে না? মহারাজ, ভাটমুখে শুনিয়াছি যে বনবাসী রানা প্রতাপের সহিত মহারাজ মানসিংহ ভোজন করিতে আসিলে মহারানা ভোজন করেন নাই। বলিয়াছিলেন যে তুর্ককে ভগিনী দিয়াছে তাহার সহিত ভোজন করিব না। সেই মহাবীরের বংশধরকে কি আমায় বুঝাইতে হইবে যে এই সম্বন্ধ রাজপুত কুলকামিনীর পক্ষে ইহলোক পরলোকে ঘৃণাস্পদ? মহারাজ, আজিও আপনার বংশে তুর্ক বিবাহ করিতে পারিল না কেন? আপনারা বীর্যবান মহাবল পরাক্রান্ত বংশ বটে, কিন্তু তাই বলিয়া নহে মহাবল পরাক্রান্ত রুমের বাদশাহ কিংবা পারস্যের শাহ দিল্লির বাদশাহকে কন্যাদান গৌরব মনে করেন। তবে উদয়পুরেশ্বর কেবল তাহাকে কন্যাদান করেন না কেন? তিনি রাজপুত বলিয়া। আমিও সেই রাজপুত। মহারাজ, প্রাণ ত্যাগ করিব, তবু কুল রাখিব প্রতিজ্ঞা করিয়াছি। প্রয়োজন হইলে প্রাণ বিসর্জন করিব প্রতিজ্ঞা করিয়াছি। কিন্তু তথাপি এই ৮৮ বৎসর বয়সে এ অভিনব জীবন রাখিতে বাসনা হয়। কিন্তু কে এ বিপদে এ জীবন রক্ষা করিবে?
আমার পিতার তো কথায় নাই। তাহার এমন কি সাধ্য যে আলমগীরের সঙ্গে বিবাদ করেন? আর যত রাজপুত রাজা ছোট হন বড় হন, সকলেই বাদশাহের ভৃত্য, সকলেই বাদশাহের ভয়ে কম্পিত কলেবর। কেবল আপনি রাজপুত কুলের একা প্রদীপ, কেবল আপনি স্বাধীন, কেবল উদয়পুরেশ্বরই বাদশাহের সমকক্ষ। হিন্দুকুলে আর কেহ নাই যে এই বিপন্না বালিকাকে রক্ষা করে। আমি আপনার শরণ লইলাম, আপনি কি আমাকে রক্ষা করিবেন না? কত বড় গুরুতর কার্যে আমি আপনাকে অনুরোধ করিতেছি, তাহা আমি না জানি এমতো নহে। আমি কেবল বালিকা বুদ্ধির বশীভূত হইয়া লিখিতেছি এমতো নহে। দিল্লীশ্বরের সহিত বিবাদ সহজ নহে জানি। এ পৃথিবীতে আর কেহই নাই যে তাহার সঙ্গে বিবাদ করিয়া তিষ্ঠিতে পারে। কিন্তু মহারাজ, মনে করিয়া দেখুন, মহারানা সংগ্রাম সিংহ বাবর শাহকে প্রায় রাজ্যচ্যুত করিয়াছিলেন। মহারানা প্রতাপ সিংহ আকবর শাহকেও মধ্যদেশ হইতে বহিষ্কৃত করিয়া দিয়াছিলেন। আপনি সেই সিংহাসনে আসীন, আপনি সেই সংগ্রামের, সেই প্রতাপের বংশধর। আপনি কি তাহাদিগের অপেক্ষা হীন বল? শুনিয়াছি নাকি মহারাষ্ট্রে এক পার্বতীয় দস্যু আলমগীরকে পরাভূত করিয়াছে। সে আলমগীর কি রাজস্থানের রাজেন্দ্রের কাছে গণ্য? আপনি বলিতে পারেন, আমার বাহুতে বল আছে, কিন্তু থাকিলেও আমি তোমার জন্য কেন এত কষ্ট করিব? আমি কেন অপরিচিতা মুখরা কামিনীর জন্য প্রাণী হত্যা করিব? ভীষণ সমরে অবতীর্ণ হইব? মহারাজ, সর্বস্ব পণ করিয়া শরণাগতকে রক্ষা করা কি রাজধর্ম নহে? সর্বস্ব পণ করিয়া কুলকামিনীর রক্ষা কি রাজপুতের ধর্ম নহে? এই পর্যন্ত পত্রখানি রাজকন্যার হাতের লেখা। বাকি যেটুকু সেটুকু তাহার হাতের নহে, নির্মল কুমারী লিখিয়া দিয়াছিল। রাজকন্যা তাহা জানিতেন কি না আমরা বলিতে পারি না। সে কথা এই। মহারাজ, আরেকটি কথা বলিতে লজ্জা করে, কিন্তু না বলিলেও নহে। আমি এই বিপদে পড়িয়া পণ করিয়াছি যে যে বীর আমাকে মোগল হস্ত হইতে রক্ষা করিবেন, তিনি যদি রাজপুত হয়েন আর যদি আমাকে যথাশাস্ত্র গ্রহণ করেন, তবে আমি তাহার দাসী হইব। হে বীর শ্রেষ্ঠ, যুদ্ধে স্ত্রীলাভ বীরের ধর্ম। সমগ্র ক্ষত্রকুলের সহিত যুদ্ধ করিয়া পাণ্ডব দ্রৌপদী লাভ করিয়াছিলেন। কাশী রাজ্যে সমবেত রাজমণ্ডলী সমক্ষে আপন বীর্য প্রকাশ করিয়া ভীষ্মদেব রাজকন্যাগণকে লইয়া আসিয়াছিলেন। হে রাজন, রুক্মিণীর বিবাহ মনে পড়ে না? আপনি এই পৃথিবীতে আজীয় অদ্বিতীয় বীর। আপনি কি বীর ধর্মে পরাঙ্মুখ হইবেন? তবে আমি যে আপনার মহিষী হইবার কামনা করি, ইহা দুরাকাঙ্ক্ষা বটে। যদি আমি আপনার গ্রহণযোগ্যা না হই, তাহা হইলে আপনার সঙ্গে অন্যবিধ সম্বন্ধ স্থাপন করিবারও কি ভরসা করিতে পারি না? অন্তত যাহাতে সেরূপ অনুগ্রহও আমার অপ্রাপ্য না হয়, এই অভিপ্রায় করিয়া গুরুদেব হস্তে রাখির বন্ধন পাঠাইলাম। তিনি রাখি বাঁধিয়া দিবেন। তারপর আপনার রাজধর্ম আপনার হাতে, আমার প্রাণ আমার হাতে। যদি দিল্লি যাইতে হয়, দিল্লির পথে বিষ ভোজন করিব। পত্র পাঠ করিয়া রাজসিংহ কিছুক্ষণ চিন্তামগ্ন হইলেন। পরে মাথা তুলিয়া মানিকলালকে বলিলেন, মানিকলাল, এ পত্রের কথা তুমি ছাড়া আর কে জানে? মানিকলাল, যাহারা জানিত মহারাজ গুহা মধ্যে তাহাদিগকে বধ করিয়া আসিয়াছেন। রাজা, উত্তম, তুমি গৃহে যাও, উদয়পুরে আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিও। এ পত্রের কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। এই বলিয়া রাজসিংহ নিকটে যে কয়টি স্বর্ণমুদ্রা ছিল তাহা মানিকলালকে দিলেন। মানিকলাল প্রণাম করিয়া বিদায় হইলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। মাতাজি কি জয়। রানা অনন্ত মিশ্রকে তাহার প্রতীক্ষা করিতে বলিয়া গিয়াছিলেন। অনন্ত মিশ্রও তাহার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু তাহার চিত্ত স্থির ছিল না। অশ্বারোহী যোদ্ধী বেশ এবং তীব্র দৃষ্টিতে তিনি কিছু কাতর হইয়াছিলেন। একবার ঘোরতর বিপদগ্রস্ত হইয়া ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পাইয়াছেন, কিন্তু আর সব হারাইয়াছেন। চঞ্চল কুমারীর আশা ভরসা হারাইয়াছেন। আর কি বলিয়া তাহার কাছে মুখ দেখাইবেন? ব্রাহ্মণ এইরূপ ভাবিতেছিলেন।
এমন সময় দেখিলেন পর্বতের উপরে 2-3 জন লোক দাঁড়াইয়া কি পরামর্শ করিতেছে। ব্রাহ্মণ ভীত হইলেন, মনে করিলেন আবার নতুন দস্যু সম্প্রদায় আসিয়া উপস্থিত হইল নাকি। সেবার নিকটে যাহা হয় কিছু ছিল তাহা পাইয়া দস্যুরা তাহার প্রাণবধে বিরত হইয়াছিল। এবার যদি ইহারা তাহাকে ধরে তবে কি দিয়া প্রাণ রাখিবেন, এইরূপ ভাবিতেছিলেন। এমতো সময়ে দেখিলেন যে পর্বতারূঢ় ব্যক্তিরা হস্ত প্রসারণ করিয়া তাহাকে দেখাইতেছে এবং পরস্পর কি বলিতেছে। ইহা দেখিবা মাত্র ব্রাহ্মণের যে কিছু সাহস ছিল তাহা গেল। ব্রাহ্মণ পলায়নের উদ্যোগে উঠিয়া দাঁড়াইলেন। সেই সময়ে পর্বত বিহারীদিগের মধ্যে একজন পর্বত অবতরণ করিতে আরম্ভ করিল দেখিয়া ব্রাহ্মণ ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। তখন ধর ধর করিয়া 3-4 জন তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিল। ব্রাহ্মণও ছুটিলেন। অজ্ঞান মুক্ত কচ্ছ, তথাপি নারায়ণ নারায়ণ স্মরণ করিতে করিতে ব্রাহ্মণ তীরবৎ বেগে পালাইলেন। যাহারা তাহার পশ্চাৎ ধাবিত হইয়াছিল তাহারা তাহাকে শেষে আর না দেখিতে পাইয়া প্রতিনিবৃত্ত হইল। তাহারা অপর কেহই নহে, মহারানার ভৃত্যবর্গ। মহারানার সহিত এ স্থলে কি প্রকারে আমাদিগের সাক্ষাৎ হইল তাহা এক্ষণে বুঝাইতে হইতেছে। রাজপুতগণের শিকারে বড় আনন্দ। অদ্য মহারানা শত অশ্বারোহী এবং ভৃত্যগণ সমভিব্যাহারে মৃগয়ায় বাহির হইয়াছিলেন। এক্ষণে তাহারা শিকারে প্রতিনিবৃত্ত হইয়া উদয়পুরাভিমুখে যাইতেছিলেন। রাজসিংহ সর্বদা প্রহরীগণ কর্তৃক পরিবেষ্টিত হইয়া রাজা হইয়া থাকিতে ভালোবাসিতেন না। কখনো কখনো অনুচরবর্গকে দূরে রাখিয়া একাকী অশ্বারোহণ করিয়া ছদ্মবেশে প্রজাদিগের অবস্থা দেখিয়া শুনিয়া বেড়াইতেন। সেই জন্য তাহার রাজ্যে প্রজা অত্যন্ত সুখী হইয়া উঠিয়াছিল। স্বচক্ষে সকল দেখিতেন, স্বহস্তে সকল দুঃখ নিবারণ করিতেন। অদ্য মৃগয়া হইতে প্রত্যাবর্তনকালে তিনি অনুচরবর্গকে পশ্চাতে আসিতে বলিয়া দিয়া বিজয়নামা দ্রুতগামী অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া একাকী অগ্রসর হইয়াছিলেন। এই অবস্থায় অনন্ত মিশ্রের সহিত সাক্ষাৎ হইলে যাহা ঘটিয়াছিল তাহা কথিত হইয়াছে। রাজা দস্যুকৃত অত্যাচার শুনিয়া স্বহস্তে ব্রহ্মস্ব উদ্ধারের জন্য ছুটিয়াছিলেন। যাহা দুঃসাধ্য এবং বিপদপূর্ণ তাহাতেই তাহার আমোদ ছিল। এদিকে অনেক বেলা হইল দেখিয়া কতিপয় রাজভৃত্য দ্রুতপদে তাহার অনুসন্ধানে চলিল। নিচে অবতরণকালে দেখিল রানার অশ্ব দাঁড়াইয়া রহিয়াছে। ইহাতে তাহারা বিস্মিত এবং চিন্তিত হইল। আশঙ্কা করিল যে রানার কোনো বিপদ ঘটিয়াছে। নিম্নে শিলাখণ্ডপরি অনন্ত ঠাকুর বসিয়া আছেন দেখিয়া তাহারা বিবেচনা করিল যে এই ব্যক্তি অবশ্য কিছু জানিবে। সেই জন্য তাহারা হস্ত প্রসারণ করিয়া সেদিকে দেখাইয়া দিতেছিল। তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য তাহারা নামিতেছিল। এমন সময়ে ঠাকুরজি নারায়ণ স্মরণপূর্বক প্রস্থান করিলেন। তখন তাহারা ভাবিল তবে এই ব্যক্তি অপরাধী। এই ভাবিয়া তাহারা পশ্চাৎ ধাবিত হইল। ব্রাহ্মণ এক গহ্বর মধ্যে লুকাইয়া প্রাণ রক্ষা করিল। এদিকে মহারানা চঞ্চল কুমারীর পত্রপাঠ সমাপ্ত ও মানিকলালকে বিদায় করিয়া অনন্ত মিশ্রের তল্লাশে গেলেন। দেখিলেন সেখানে ব্রাহ্মণ নাই, তৎপরিবর্তে তাহার ভৃত্যবর্গ এবং তাহার সমভিব্যাহারী অশ্বারোহীগণ আসিয়া অধিত্যকার তলদেশ ব্যপ্ত করিয়াছে। রানাকে দেখিতে পাইয়া সকলে জয়ধ্বনি করিয়া উঠিল। বিজয় প্রভুকে দেখিতে পাইয়া 3 লম্ফে অবতরণ করিয়া তাহার কাছে দাঁড়াইল। রানা তাহার পৃষ্ঠে আরোহণ করিলেন। তাহার বস্ত্র রুধিরাক্ত দেখিয়া সকলেই বুঝিল যে একটা কিছু ক্ষুদ্র ব্যাপার হইয়া গিয়াছে। কিন্তু রাজপুতগণের ইহা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কেহ কিছু জিজ্ঞাসা করিল না। রানা কহিলেন, এইখানে এক ব্রাহ্মণ বসিয়াছিল, সে কোথায় গেল কেহ দেখিয়াছিলে? যাহারা উহার পশ্চাৎ ধাবিত হইয়াছিল তাহারা বলিল, মহারাজ, সে ব্যক্তি পালাইয়াছে। রানা, শীঘ্র তাহার সন্ধান করিয়া লইয়া আসো। ভৃত্যগণ তখন সবিশেষ কথা বুঝিয়া নিবেদন করিল যে আমরা অনেক সন্ধান করিয়াছি, কিন্তু পাই নাই। অশ্বারোহীগণ মধ্যে রানার পুত্রদ্বয়, তাহার জ্ঞাতি ও অমাত্যবর্গ প্রভৃতি ছিল। রাজা পুত্রদ্বয় ও অমাত্যবর্গকে নির্জনে লইয়া গিয়া কথাবার্তা বলিলেন। পরে ফিরিয়া আসিয়া আর সকলকে বলিলেন, প্রিয়জনবর্গ, আজি অধিক বেলা হইয়াছে। তোমাদিগের সকলের ক্ষুধা তৃষ্ণা পাইয়াছে সন্দেহ নাই,
কিন্তু আজ উদয়পুরে গিয়া ক্ষুধাতৃষ্ণা নিবারণ করা আমাদিগের অদৃষ্টে নাই। এই পার্বত্য পথে আবার আমাদিগকে ফিরিয়া যাইতে হইবে। একটি ক্ষুদ্র লড়াই জুটিয়াছে। লড়াইয়ের যাহার স্বাদ থাকে আমার সঙ্গে আইসো। আমি এই পর্বত পুনরারোহণ করিব। যাহার স্বাদ না থাকে উদয়পুরে ফিরিয়া যাও। এই বলিয়া রানা পর্বত আরোহণে প্রবৃত্ত হইলেন। অমনি জয় মহারানা কি জয়, জয় মাতাজি কি জয় বলিয়া সেই শত অশ্বারোহী তাহার পশ্চাতে পর্বত আরোহণে প্রবৃত্ত হইল। উপরে উঠিয়া হরহর শব্দে রূপনগরের পথে ধাবিত হইল। অশ্বক্ষুরের আঘাতে অধিত্যকায় ঘোরতর প্রতিধ্বনি হইতে লাগিল। সপ্তম পরিচ্ছেদ। নিরাশা। এদিকে অনন্ত মিশ্র রূপনগর হইতে যাত্রা করার পরেই রূপনগরে মহা ধুম পড়িয়াছিল। মোগল বাদশাহের 2 সহস্র অশ্বারোহী সেনা রূপনগরের গড়ে আসিয়া উপস্থিত হইল। তাহারা চঞ্চল কুমারীকে লইতে আসিয়াছে। নির্মলের মুখ শুকাইল। দ্রুত বেগে সে চঞ্চল কুমারীর কাছে গিয়া বলিল, কি হইবে সখী? চঞ্চল কুমারী মৃদু হাসি হাসিয়া বলিলেন, কিসের কি হইবে? নির্মল, তোমাকে তো লইতে আসিয়াছে, কিন্তু এই তো ঠাকুরজি উদয়পুর গিয়াছেন, এখনও তার পৌঁছেবার বিলম্ব আছে। রাজসিংহের উত্তর আসিতে না আসিতেই তোমায় লইয়া যাইবে, কি হইবে সখী? চঞ্চল, তার আর উপায় নাই, কেবল আমার সেই শেষ উপায় আছে, দিল্লির পথে 20 ভোজনে প্রাণত্যাগ। সে বিষয়ে আমি চিত্ত স্থির করিয়াছি, সুতরাং আমার আর উদ্বেগ নাই। একবার কেবল আমি পিতাকে অনুরোধ করিব, যদি মোগল সেনাপতি 7 দিনের অবসর দেন। চঞ্চল কুমারী সময় মতো পিতৃপদে নিবেদন করিলেন যে, আমি জন্মের মতো রূপনগর হইতে চলিলাম, আমি আর কখন যে আপনাদিগে শ্রীচরণ দর্শন করিতে পাইব, আর কখন যে বাল্য সখীগণের সঙ্গে আমোদ করিতে পাইব, এমতো সম্ভাবনা নাই। আমি আর 7 দিনের অবসর ভিক্ষা করি। 7 দিন মোগল সেনা এইখানে অবস্থিতি করুক, আর 7 দিন আমি আপনাদিগকে দেখিয়া শুনিয়া জন্মের মতো বিদায় হইব। রাজা একটু কাঁদিলেন, বলিলেন, দেখি সেনাপতিকে অনুরোধ করিব, কিন্তু তিনি অপেক্ষা করিবেন কি না বলিতে পারি না। রাজা অঙ্গীকার মতো মোগল সেনাপতির কাছে নিবেদন জানাইলেন। সেনাপতি ভাবিয়া দেখিলেন বাদশাহ কোনো সময় নিরূপিত করিয়া দেন নাই, বলিয়া দেন নাই যে এত দিনের মধ্যে ফিরিয়া আসিবে, কিন্তু 7 দিন বিলম্ব করিতে তাহার সাহস হইল না। ভবিষ্যৎ বেগমের অনুরোধ একেবারে অগ্রাহ্য করিতেও পারিলেন না, আর 5 দিন অবস্থিতি করিতে স্বীকৃত হইলেন। চঞ্চল কুমারীর বড় একটা ভরসা জন্মিল না। এদিকে উদয়পুর হইতে কোনো সংবাদ আসিল না। মিশ্র ঠাকুর ফিরিলেন না। তখন চঞ্চল কুমারী ঊর্ধ্ব মুখে যুক্ত করে বলিল, হে অনাথনাথ দেবাদিদেব, অবলাকে বধ করিও না। রজনীতে নির্মল আসিয়া তাহার কাছে শয়ন করিল। সমস্ত রাত্রি 2 জনে 2 জনকে বক্ষে রাখিয়া রোদন করিয়া কাটাইল। নির্মল বলিল, আমি তোমার সঙ্গে যাইব। কয়দিন ধরিয়া সে এই কথাই বলিতেছিল। চঞ্চল বলিল, তুমি আমার সঙ্গে কোথায় যাইবে? আমি মরিতে যাইতেছি। নির্মল বলিল, আমিও মরিব। তুমি আমায় ফেলিয়া গেলেই কি আমি বাঁচিব? চঞ্চল বলিল, ছি, অমন কথা বলিও না, আমার দুঃখের উপর কেন দুঃখ বাড়াও? নির্মল বলিল, তুমি আমাকে লইয়া যাও না যাও, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাইব, কেহ রাখিতে পারিবে না। 2 জনে কাঁদিয়া রাত্রি কাটাইল। অষ্টম পরিচ্ছেদ। মেহেরজান। যে কয়দিন মোগল সৈনিকেরা রূপনগর শিবির সংস্থাপন করিয়া রহিলেন, সে কয়দিন বড় আমোদ প্রমোদে কাটিল। মোগল সৈন্যের সঙ্গে সঙ্গে নর্তকীর দল ছুটিত। যখন যুদ্ধ না হইত তখন তাম্বুর ভিতর নাচ গানের বড় ধুম পড়িত। সৈনিকদিগের রূপনগরে আসা কেবল আনন্দ করিতে আসা, সুতরাং রাত্রিতে তাম্বুতে নৃত্য গীতের বড় ধুম। নর্তকীদিগের মধ্যে সহসা একজনের নাম অত্যন্ত খ্যাতি লাভ করিল। দিল্লিতে কেহ কখনো মেহেরজানের নাম শুনে নাই, কিন্তু যাহাদের নাম প্রসিদ্ধ তাহারাও রূপনগরে আসিয়া মেহেরজানের তুল্য যশস্বিনী হইতে পারিল না। মেহেরজান আবার নর্তকী হইয়াও সচ্চরিত্রা, এজন্য সে আরও যশস্বিনী হইল।
মোগল সেনাপতি সৈয়দ হাসান আলী তাহার সঙ্গীত শুনিতে ইচ্ছা করিলেন, কিন্তু মেহেরজান প্রথমে স্বীকৃত হইল না। বলিল, আমি অনেক লোকের সাক্ষাতে নৃত্যগীত করিতে পারি না। সৈয়দ হাসান আলী স্বীকার করিলেন যে বন্ধুবর্গ কেহ উপস্থিত থাকিবে না। নর্তকে আসিয়া তাহাকে নৃত্যগীত শুনাইল। তিনি অতিশয় প্রীত হইয়া নর্তকীকে অর্থ দিয়া পুরস্কৃত করিলেন, কিন্তু নর্তকী তাহা লইল না। বলিল, আমি অর্থ চাহি না, যদি সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমি যে পুরস্কার চাই তাহাই দিবেন, নহিলে কোনো পুরস্কার চাহি না। সৈয়দ হাসান আলী জিজ্ঞাসা করিলেন, তুমি কি পুরস্কার চাও? মেহেরজান বলিল, আমি আপনার অশ্বারোহী সৈন্যভুক্ত হইবার ইচ্ছা করি। হাসান আলী অবাক, হতবুদ্ধি হইয়া মেহেরজানের সুন্দর সুহাস্য মুখখানির প্রতি চাহিয়া রহিলেন। মেহেরজান তাহাকে নিরুত্তর দেখিয়া বলিল, আমি ঘোড়া, হাতিয়ার, পোশাকের দাম দিব। হাসান আলী বলিল, স্ত্রীলোক অশ্বারোহী সৈনিক? মেহেরজান বলিল, ক্ষতি কি? যুদ্ধ তো হইবে না, যুদ্ধ হইলেও পলাইব না। হাসান আলী, লোকে কি বলবে? মেহেরজান, আপনি আর আমি জানিলাম, আর কেহ জানিবে না। হাসান আলী, তুমি এই কামনা কেন করো? মেহেরজান, যে জন্যই হোক, বাদশাহের ইহাতে ক্ষতি নাই। হাসান আলী প্রথমে কিছুতেই স্বীকৃত হইলেন না, কিন্তু মেহেরজানও কিছুতেই ছাড়িল না। শেষে হাসান আলী স্বীকৃত হইল। মেহেরজানের প্রার্থনা মঞ্জুর হইল। মেহেরজান সেই দরিয়া বিবি। নবম পরিচ্ছেদ, প্রভু ভক্তি। এই সময়ে একবার মানিকলালের কথা পাড়িতে হইল। মানিকলাল রানার নিকট হইতে বিদায় লইয়া প্রথমে আবার সেই পর্বত গুহায় ফিরিয়া গেল। আর সে দস্যুতা করিবে এমন বাসনা ছিল না, কিন্তু পূর্ব বন্ধুগণ মরিল কি বাঁচিল তাহা দেখিবে না কেন? যদি কেহ একেবারে না মরিয়া থাকে তবে তাহার শুশ্রূষা করিয়া বাঁচাইতে হইবে। এই সকল ভাবিতে ভাবিতে মানিকলাল গুহায় প্রবেশ করিল। দেখিল দুইজন মরিয়া পড়িয়া রহিয়াছে। যে কেবল মূর্ছিত হইয়াছিল সে সংজ্ঞালাভ করিয়া কোথায় চলিয়া গিয়াছে। মানিকলাল তখন বিষণ্ণ চিত্তে বন হইতে একরাশি কাঠ ভাঙিয়া আনিল। তদ্বারা দুইটি চিতা রচনা করিয়া দুইটি মৃতদেহ তদুপরি স্থাপন করিল। গুহা হইতে প্রস্তর ও লৌহ বাহির করিয়া অগ্নুৎপাদনপূর্বক চিতায় আগুন দিল। এইরূপ সঙ্গীদিগের অন্তিম কার্য করিয়া সে স্থান হইতে চলিয়া গেল। পরে মনে করিল যে যে ব্রাহ্মণকে পীড়ন করিয়াছিলাম তাহার কি অবস্থা হইয়াছে দেখিয়া আসি। সেখানে অনন্ত মিশ্রকে বাঁধিয়া রাখিয়াছিল, সেখানে আসিয়া দেখিল যে সেখানে ব্রাহ্মণ নাই। দেখিল স্বচ্ছ সলিলা পার্বত্য নদীর জল একটু সমল হইয়াছে এবং অনেক স্থানে বৃক্ষশাখা, লতা, গুল্ম, তৃণাদি ছিন্ন ভিন্ন হইয়াছে। এই সকল চিহ্নে মানিকলাল মনে করিল যে এখানে বোধহয় অনেক লোক আসিয়াছিল। তারপর দেখিল পাহাড়ের প্রস্তরময় অঙ্গেও কতকগুলি অশ্বের পদচিহ্ন লক্ষ্য করা যায়। বিশেষ অশ্বের খুঁড়ে যেখানে লতাগুল্ম কাটিয়া গিয়াছে সেখানে অর্ধ গোলাকৃত চিহ্ন সকল স্পষ্ট। মানিকলাল মনোযোগপূর্বক বহুক্ষণ ধরিয়া নিরীক্ষণ করিয়া বুঝিল যে এখানে অনেকগুলি অশ্বারোহী আসিয়াছিল। চতুর মানিকলাল তাহার পর দেখিতে লাগিল অশ্বারোহীগণ কোন দিক হইতে আসিয়াছে, কোন দিকে গিয়াছে। দেখিল কতকগুলি চিহ্নের সম্মুখ দক্ষিণে, কতকগুলির সম্মুখ উত্তরে, কতক দূরে মাত্র দক্ষিণে গিয়া চিহ্ন সকল আবার উত্তরমুখ হইয়াছে। ইহাতে বুঝিল অশ্বারোহীগণ উত্তর হইতে এই পর্যন্ত আসিয়া আবার উত্তরাংশে প্রত্যাবর্তন করিয়াছে। এই সকল সিদ্ধান্ত করিয়া মানিকলাল গৃহে গেল। সে স্থান হইতে মানিকলালের গৃহ 2-3 ক্রোশ। তথায় রন্ধন করিয়া আহার আদি সমাপনান্তে কন্যাটিকে ক্রোড়ে রইল। তখন মানিকলাল ঘরে চাবি দিয়া কন্যা ক্রোড়ে নিষ্ক্রান্ত হইল। মানিকলালের কেহ ছিল না, কেবল এক পিসির ননদের জায়ের ক্ষুল্লোত্তাত পুত্রী ছিল। সৌজন্যবশতই হোক আর আত্মীয়তার স্বাদ মিটাইবার জন্যই হোক মানিকলাল তাহাকে পিসি বলিয়া রাখিত। মানিকলাল কন্যা লইয়া সেই পিসির বাড়ি গেল। ডাকিল, পিসি গা। পিসি বলিল, কি বাছা মানিকলাল, কি মনে করিয়া? মানিকলাল বলিল, আমার এই মেয়েটি রাখিতে পারো পিসি? পিসি,
কতক্ষণের জন্য? মানিক: এই 2 মাস 6 মাসের জন্য। পিসি: সে কি বাছা, আমি গরিব মানুষ, মেয়েকে খাওয়াবো কোথা হইতে? মানিক: কেন পিসিমা, তুমি কিসের গরিব? তুমি কি নাতনিকে 2 মাস খাওয়াতে পারো না? পিসি: সে কি কথা, 2 মাস একটা মেয়ে পুষিতে যে 1 মোহর পড়ে। মানিক: আচ্ছা, আমি সে 1 মোহর দিতেছি, তুমি মেয়েটিকে 2 মাস রাখো। আমি উদয়পুরে যাইব, সেখানে আমি রাজ সরকারে বড় চাকরি পাইয়াছি। এই বলিয়া মানিকলাল রানার প্রদত্ত আশরফির মধ্যে একটা পিসির সম্মুখে ফেলিয়া দিল এবং কন্যাকে তাহার কাছে ছাড়িয়া দিয়া বলিল, যা, তোর দিদির কোলে গিয়া বস। পিসি ঠাকুরানী কিছু লোভে পড়িলেন। মনে বিলক্ষণ জানিতেন যে 1 মোহরে ওই শিশুর 1 বৎসর গ্রাসাচ্ছাদন চলিতে পারে। মানিকলাল কেবল 2 মাসের করার করিতেছে, অতএব কিছু লাভের সম্ভাবনা। তারপর মানিক রাজ দরবারে চাকরি স্বীকার করিয়াছে, চাহি কি বড় মানুষ হইতে পারে, তা হইলে কি পিসিকে কখনো কিছু দিবে না? মানুষটা হাতে থাকা ভালো। পিসি তখন মোহরটি কুড়াইয়া লইয়া বলিল, তার আশ্চর্য কি বাছা, তোমার মেয়ে মানুষ করিব, সে কি বড় ভারী কাজ? তুমি নিশ্চিন্ত থাকো। আয় রে জানায় বলিয়া পিসি কন্যাকে কোলে তুলিয়া লইল। কন্যা সম্বন্ধে এইরূপ বন্দোবস্ত হইলে মানিকলাল নিশ্চিন্ত চিত্তে গ্রাম হইতে নির্গত হইল। কাহাকে কিছু না বলিয়া রূপনগরে যাইবার পার্বত্য পথে আরোহণ করিল। মানিকলাল এইরূপ বিচার করিতেছিল, ওই অধিত্যকায় অনেকগুলি অশ্বারোহী আসিয়াছিল কেন? ওইখানে রানাও একাকী ভ্রমিতেছিলেন, কিন্তু উদয়পুর হইতে এত দূরে রানা একাকী আসিবার সম্ভাবনা নাই। অতএব উহারা রানার সমভিব্যাহারী অশ্বারোহী। তারপর দেখা গেল উহারা উত্তর হইতে আসিয়াছে, উদয়পুর অভিমুখে যাইতেছিল। বোধহয় রানা মৃগয়া বা বনবিহারে গিয়া থাকিবেন, উদয়পুর ফিরিয়া যাইতেছিলেন। তারপর দেখিলাম উহারা উদয়পুর যায় নাই, উত্তর মুখেই ফিরিয়াছে। কেন? উত্তরে তো রূপনগর বটে। বোধহয় চঞ্চল কুমারীর পত্র পাইয়া রানা অশ্বারোহী সৈন্য সমভিব্যাহারে তাহার নিমন্ত্রণ রাখিতে গিয়াছেন। তাহা যদি না গিয়া থাকেন, তবে তাহার রাজপুতপতি নাম মিথ্যা। আমি তাহার ভিত্ত, আমি তাহার কাছে যাইব, কিন্তু তাহারা অশ্বারোহণে গিয়াছেন। আমার পদব্রজে যাইতে অনেক বিলম্ব হইবে। তবে এক ভরসা, পার্বত্য পথে অশ্ব তত দ্রুত যায় না, এবং মানিকলাল পদব্রজে বড় দ্রুতগামী। মানিকলাল দিবারাত্র পথ চলিতে লাগিল। যথাকালে সে রূপনগরে পৌঁছিয়া দেখিল যে রূপনগরে 2 সহস্র মোগল অশ্বারোহী আসিয়া শিবির করিয়াছে, কিন্তু রাজপুত সেনার কোনো চিহ্ন দেখা যায় না। আরও শুনিল পরদিন প্রভাতে মোগলেরা রাজকুমারীকে লইয়া যাইবে। মানিকলাল বুদ্ধিতে একটি ক্ষুদ্র সেনাপতি। রাজপুতগণের কোনো সন্ধান না পাইয়া কিছুই দুঃখিত হইল না। মনে মনে বলিল, মোগল পারিবে না, কিন্তু আমি প্রভুর সন্ধান করিয়া লইব। একজন নাগরিককে মানিক বলিল, আমাকে দিল্লি যাইবার পথ দেখাইয়া দিতে পারো? আমি কিছু বকশিস দিব। নাগরিক সম্মত হইয়া কিছু দূরে অগ্রসর হইয়া তাহাকে পথ দেখাইয়া দিল। মানিকলাল তাহাকে পুরস্কৃত করিয়া বিদায় করিল। পরে দিল্লির পথে চারিদিক ভালো করিয়া দেখিতে দেখিতে চলিল। মানিকলাল স্থির করিয়াছিল যে রাজপুত অশ্বারোহীগণ অবশ্য দিল্লির পথে কোথাও লুকাইয়া আছে। প্রথমত কিছু দূর পর্যন্ত মানিকলাল রাজপুত সেনার কোনো চিহ্ন পাইল না। পরে এক স্থানে দেখিল পথ অতি সংকীর্ণ হইয়া আসিল। 2 পার্শ্বে 2টি পাহাড় উঠিয়া প্রায় অর্ধক্রোশ সমান্তরাল হইয়া চলিয়াছে। মধ্যে কেবল সংকীর্ণ পথ। দক্ষিণ দিকের পর্বত অতি উচ্চ এবং দূরারোহণীয়, তাহার শিখরদেশ প্রায় পথের উপর ঝুলিয়া পড়িয়াছে। বাম দিকের পর্বত অতি ধীরে ধীরে উঠিয়াছে, আরোহণের সুবিধা এবং পর্বত অনুচ্চ। এক স্থানে ওই বাম দিকে একটি রন্ধ্র বাহির হইয়াছে, তাহা দিয়া একটি সূক্ষ্ম পথ আছে। নাপোলিয়ন প্রভৃতি অনেক দস্যু সুদক্ষ সেনাপতি ছিলেন। রাজা হইলে লোকে আর দস্যু বলে না। মানিকলাল রাজা নহে, সুতরাং আমরা তাহাকে দস্যু বলিতে বাধ্য। কিন্তু রাজদস্যুদিগের ন্যায় এই ক্ষুদ্র দস্যুরও সেনাপতির চক্ষু ছিল।
পর্বত নিরুদ্ধ সংকীর্ণ পথ দেখিয়া সে মনে করিল রানা যদি আসিয়া থাকেন তবে এইখানেই আছেন। যখন মোগল সৈন্য এই সংকীর্ণ পথ দিয়া যাইবে, এই পর্বত শিখর হইতে রাজপুত অশ্ব বজ্রের ন্যায় তাহাদিগের মস্তকে পড়িতে পারিবে। দক্ষিণ দিকের পর্বত দুরারোহণীয়, অশ্বারোহীগণের আরোহণ ও অবতরণের অনুপযুক্ত, অতএব সেখানে রাজপুত সেনা থাকিবে না, কিন্তু বামের পর্বত হইতে তাহাদিগের অবতরণের বড় সুখ। মানিকলাল তদুপরি আরোহণ করিল। তখন সন্ধ্যা হইয়াছে। উঠিয়া কোথাও কাহাকেও দেখিতে পাইল না। মনে করিল খুঁজিয়া দেখি, কিন্তু আবার ভাবিল রাজা ভিন্ন আর কোনো রাজপুত আমাকে চিনে না। আমাকে মোগলের চর বলিয়া হঠাৎ কোনো অদৃশ্য রাজপুত মারিয়া ফেলিতে পারে। এই ভাবিয়া সে আর অগ্রসর না হইয়া সেই স্থানে দাঁড়াইয়া বলিল, মহারানার জয় হোক। এই শব্দ উচ্চারিত হইবা মাত্র 4-5 জন শস্ত্রধারী রাজপুত অদৃশ্য স্থান হইতে গাত্রোত্থান করিয়া দাঁড়াইল এবং তরবারি হস্তে মানিকলালকে কাটিতে আসিতে উদ্যত হইল। একজন বলিল, মারিও না। মানিকলাল দেখিল স্বয়ং রানা। রানা বলিলেন, মারিও না, এ আমাদিগে স্বজন। যোদ্ধিগণ তখনই আবার লুক্কায়িত হইল। রানা মানিককে নিকটে আসিতে বলিলেন। সে নিকটে আসিল। এক নিভৃত স্থলে তাহাকে বসিতে বলিয়া স্বয়ং সেইখানে বসিলেন। রাজা তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এখানে কেন আসিয়াছ? মানিকলাল বলিল, প্রভু যেখানে, ভৃত্য সেইখানে যাইবে। বিশেষ যখন আপনি এরূপ বিপজ্জনক কার্যে প্রবৃত্ত হইয়াছেন, তখন যদি ভৃত্য কোনো কার্যে লাগে, এই ভরসায় আসিয়াছে। মোগলেরা 200, মহারাজের সঙ্গে 100। আমি কি প্রকারে নিশ্চিন্ত থাকিব? আপনি আমাকে জীবনদান করিয়াছেন, একদিনেই কি তাহা ভুলিব? রানা জিজ্ঞাসা করিলেন, আমি যে এখানে আসিয়াছি তুমি কি প্রকারে জানিলে? মানিকলাল তখন আদ্য প্রান্ত সকল বলিল। শুনিয়া রানা সন্তুষ্ট হইলেন, বলিলেন, আসিয়াছ ভালোই করিয়াছ। আমি তোমার মতো সুচতুর লোক একজন খুঁজিতেছিলাম। আমি যাহা বলি পারিবে? মানিকলাল বলিল, মনুষ্যের যাহা সাধ্য তাহা করিব। রানা বলিলেন, আমরা 100 যোদ্ধা মাত্র, মোগলের সঙ্গে 2000। আমরা রণ করিয়া প্রাণ ত্যাগ করিতে পারি, কিন্তু জয়ী হইতে পারিব না। যুদ্ধ করিয়া রাজকন্যার উদ্ধার করিতে পারিব না। রাজকন্যাকে আগে বাঁচাইয়া পরে যুদ্ধ করিতে হইবে। রাজকন্যা যুদ্ধক্ষেত্রে থাকিলে তিনি আহত হইতে পারেন, তাহার রক্ষা প্রথমে চাই। মানিকলাল বলিল, আমি ক্ষুদ্র জীব, আমি সে সকল কি প্রকারে বুঝিব? আমাকে কি করিতে হইবে তাহাই আজ্ঞা করুন। রানা বলিলেন, তোমাকে মোগল অশ্বারোহীর বেশ ধরিয়া কল্ল মোগল সেনার সঙ্গে আসিতে হইবে। রাজকুমারীর শিবিকার সঙ্গে সঙ্গে তোমাকে থাকিতে হইবে এবং যাহা যাহা বলিতেছি তাহা করিতে হইবে। রানা তাহাকে সবিস্তার উপদেশ দিলেন। মানিকলাল শুনিয়া বলিল, মহারাজের জয় হোক। আমি কার্য সিদ্ধ করিব, আমাকে অনুগ্রহ করিয়া একটি ঘোড়া বকশিস করুন। রানা, আমরা 100 যোদ্ধা, 100 ঘোড়া, আর ঘোড়া নাই যে তোমায় দিই। অন্য কাহারও ঘোড়া দিতে পারিব না, আমার ঘোড়া লইতে পারো। মানিক, তাহা প্রাণ থাকিতে লইব না, আমাকে প্রয়োজনীয় হাতিয়ার দিন। রানা, কোথা পাইব? যাহা আছে তাহাতে আমাদের কুলায় না, কাহাকে নিরস্ত্র করিয়া তোমাকে হাতিয়ার দিব? আমার হাতিয়ার লইতে পারো। মানিক, তাহা হইতে পারে না, আমাকে পোশাক দিতে আজ্ঞা হোক। রানা, এখানে যাহা পরিয়া আসিয়াছি তাহা ভিন্ন আর পোশাক নাই, আমি কিছুই দিব না। মানিক, মহারাজ তবে অনুমতি দিন, আমি যে প্রকারে হোক এ সকল সংগ্রহ করিয়া লয়। রানা হাসিলেন, বলিলেন, চুরি করিবে? মানিকলাল জিহবা কাটিল, বলিল, আমি শপথ করিয়াছি যে আর সে কার্য করিব না। রানা, তবে কি করিবে? মানিক, ঠকাইয়া লইব। রানা হাসিলেন, বলিলেন, যুদ্ধকালে সকলেই চোর, সকলেই বঞ্চক। আমিও বাদশাহের বেগম চুরি করিতে আসিয়াছি, চোরের মতো লুকাইয়া আছি। তুমি যে প্রকারে পারো এ সকল সংগ্রহ করিও। মানিকলাল প্রফুল্ল চিত্তে প্রণাম করিয়া বিদায় হইল। 10ম পরিচ্ছেদ। রসিকা পানওয়ালি। মানিকলাল তখনই রূপনগরে ফিরিয়া আসিল। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। রূপনগরের বাজারে গিয়া মানিকলাল দেখিল যে বাজার অত্যন্ত শোভাময়।
দোকানের শত শত প্রদীপের শোভায় বাজার আলোকময় হইয়াছে। নানাবিধ খাদ্যদ্রব্য উজ্জ্বল বর্ণে রসনা আকুল করিতেছে। পুষ্প পুষ্পমালা থরে থরে নয়ন রঞ্জিত এবং ঘ্রাণে মন মুগ্ধ করিতেছে। মানিকের উদ্দেশ্য অশ্ব ও অস্ত্র সংগ্রহ করা, কিন্তু তাই বলিয়া আপন উদরকে বঞ্চনা করা মানিকলালের অভিপ্রায় ছিল না। মানিক গিয়া কিছু মিঠাই কিনিয়া খাইতে আরম্ভ করিল। সের ৫-৬ ভোজন করিয়া মানিক ১.৫ সের জল খাইল এবং দোকানদারকে উচিত মূল্য দান করিয়া তাম্বুল অন্বেষণে গেল। দেখিল একটা পানের দোকানে বড় জাঁক। দেখিল দোকানে বহু সংখ্যক দ্বীপ বিচিত্র ফানুষ মধ্য হইতে স্নিগ্ধ জ্যোতি বিকীর্ণ করিতেছে। দেওয়ালে নানা বর্ণের কাগজ মোড়া, নানা প্রকার বাহারের ছবি লটকানো, তবে চিত্রগুলি একটু বেশি মাত্রায় রঙ্গদার। আধুনিক ভাষায় অবসীন, প্রাচীন ভাষায় আদি রসাশ্রিত। মধ্যস্থানে কোমল গালিচায় বসিয়া দোকানের অধিকারিণী, তাম্বুল বিক্রেয়ী, বয়সে ৩০-এর উপর, কিন্তু কুরূপা নহে, বর্ণগৌর, চক্ষু বড় বড়, চাহনি বড় চঞ্চল, হাসি বড় রঙ্গদার। সে হাসি অনিন্দ দন্তশ্রেণীর মধ্যে সর্বদাই খেলিতেছে। হাসির সঙ্গে সর্বালঙ্কার দুলিতেছে। অলঙ্কার কতক রূপা, কতক সোনা, কিন্তু সুগঠন ও সুশোভন। মানিকলাল দেখিয়া শুনিয়া পান চাহিল। পানওয়ালি স্বয়ং পান বেচে না, সম্মুখে একজন দাসীতে পান সাজিতেছে ও বেচিতেছে। পানওয়ালি কেবল পয়সা কুড়াইতেছে এবং মিষ্ট হাসিতেছে। দাসী একজন পান সাজিয়া দিল। মানিকলাল ডবল দাম দিল, আবার পান চাহিল। যতক্ষণ পান সাজা হইতেছিল ততক্ষণ মানিক পানওয়ালির সঙ্গে হাসিয়া হাসিয়া ২-১টা মিষ্ট কথা কহিতে লাগিল। পানওয়ালির রূপের প্রশংসা করিলে পাছে সে কিছু মন্দ ভাবে, এজন্য প্রথমে তাহার দোকান সজ্জা ও অলঙ্কারগুলির প্রশংসা করিতে লাগিল। পানওয়ালিও একটু ভিজিল। পানওয়ালি মিঠে পানের সঙ্গে মিঠে কথা বেচিতে আরম্ভ করিল। মানিকলাল তখন দোকানে উঠিয়া বসিয়া পান চিবাইতে চিবাইতে পানওয়ালির হুঁকা কাড়িয়া লইয়া টানিতে আরম্ভ করিল। এদিকে মানিকলাল পান খাইয়া দোকানের মশলা ফুরাইয়া দিল। দাসী মশলা আনিতে অন্য দোকানে গেল। সেই অবসরে মানিকলাল পানওয়ালিকে বলিল, মহারাজিয়া, তুমি বড় চতুরা। আমি একটি চতুরা স্ত্রীলোক খুঁজিতেছিলাম। আমার একটি দুশ্মন আছে, তাহাকে একটু জব্দ করিব ইচ্ছা। কি করিতে হইবে তাহা তোমাকে বুঝাইয়া বলিতেছি। তুমি যদি আমার সহায়তা করো তবে ১ আশরফি পুরস্কার করিব। পানওয়ালি, কি করিতে হইবে? মানিক চুপি চুপি কি বলিল। পানওয়ালি বড় রঙ্গপ্রিয়া, তৎক্ষণাৎ সম্মত হইল। বলিল, আশরফির প্রয়োজন নাই, রঙ্গই আমার পুরস্কার। মানিকলাল তখন দোয়াত কলম কাগজ চাহিল। দাসী তাহা নিকটস্থ বেনিয়ার দোকান হইতে আনিয়া দিল। মানিক পানওয়ালির সঙ্গে পরামর্শ করিয়া এই পত্র লিখিল, হে প্রাণনাথ, তুমি যখন নগর ভ্রমণে আসিয়াছিলে আমি তোমাকে দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছিলাম। তোমার একবার দেখা না পাইলে আমার প্রাণ যাইবে। শুনিতেছি তোমরা কাল চলিয়া যাইবে, অতএব আজ একবার অবশ্য অবশ্য আমায় দেখা দিবে, নহিলে আমি গলায় ছুরি দিব। যে পত্র লইয়া যাইতেছে তাহার সঙ্গে আসিও, সে পথ দেখাইয়া লইয়া আসিবে। পত্র লেখা হইলে মানিকলাল শিরোনামা দিল, মোহাম্মদ খাঁ। পানওয়ালি জিজ্ঞাসা করিল, কে ও ব্যক্তি? মানিকলাল, একজন মোগল সওয়ার। বাস্তবিক মানিকলাল মোগলদিগের মধ্যে একজনকেও চিনিত না, কাহারও নাম জানে না। সে মনে ভাবিল, ২০০০ মোগলের মধ্যে অবশ্য একজন মোহাম্মদ আছেই আছে, আর সকল মোগলই খাঁ। অতএব সাহস করিয়া মোহাম্মদ খাঁ লিখিল। লেখা হইলে মানিকলাল বলিল, তাহাকে এইখানে আনিব? পানওয়ালি বলিল, এ ঘরে হইবে না, আর একটা ঘর ভাড়া লইতে হইবে। তখনই দুইজনে বাজারে গিয়া আর একটা ঘর লইল। পানওয়ালি মোগলের অভ্যর্থনা জন্য তাহার সজ্জিতকরণে প্রস্তুত হইল। মানিকলাল পত্র লইয়া মুসলমান শিবিরে উপস্থিত হইল। শিবির মধ্যে মহা গোলযোগ, কোনো শৃঙ্খলা নাই, নিয়ম নাই। তাহার ভিতরে বাজার বসিয়া গিয়াছে, রঙ্গ তামাশা রোশনাইয়ের ধুম লাগিয়াছে। মানিকলাল মোগল দেখিলেই জিজ্ঞাসা করে, মোহাম্মদ খাঁ কে মহাশয়? তাহার নামে পত্র আছে। কেহ উত্তর দেয় না।
কেহ গালি দেয়, কেহ বলে চিনি না, কেহ বলে খুঁজিয়া লও। শেষে একজন মোগল বলিল, মোহাম্মদ খাঁকে চিনি না, কিন্তু আমার নাম নূর মোহাম্মদ খাঁ। পত্র দেখি, দেখিলে বুঝিতে পারিব পত্র আমার কিনা। মানিকলাল সানন্দ চিত্তে তাহার হস্তে পত্র দিল। মনে জানে মোগল যেই হোক ফাঁদে পড়িবে। মোগলও ভাবিল, পত্র জারি হোক, আমি কেন এই সুবিধাতে বিবিটাকে দেখিয়া আসি না। প্রকাশ্যে বলিল, হাঁ, পত্র আমারই বটে, চলো আমি তোমার সঙ্গে যাইতেছি। এই বলিয়া মোগল তাম্বু মধ্যে প্রবেশ করিয়া চুল আঁচড়াইয়া গন্ধদ্রব্য মাখিয়া পোশাক পরিয়া বাহির হইল। বাহির হইয়া জিজ্ঞাসা করিল, ওরে ভৃত্য, সে স্থান কত দূর? মানিকলাল জোড়হাত করিয়া বলিল, হুজুর, অনেক দূর, ঘোড়ায় গেলে ভালো হইত। বহুত আচ্ছা বলিয়া খাঁ সাহেব ঘোড়া বাহির করিয়া চড়িতে যান। এমন সময় মানিকলাল আবার জোড়হাত করিয়া বলিল, হুজুর, বড় ঘরের কথা, হাতিয়ার বন্ধ হইয়া গেলেই ভালো হয়। নূতন নাগর ভাবিলেন, সে ভালো কথা, জঙ্গি জোয়ান আমি, হাতিয়ার ছাড়া কেন যাইব? তখন অঙ্গে হাতিয়ার বাঁধিয়া তিনি অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন। নির্দিষ্ট স্থানে উপনীত হইয়া মানিকলাল বলিল, এই স্থানে উতারিতে হইবে, আমি আপনার ঘোড়া ধরিতেছি, আপনি গৃহমধ্যে প্রবেশ করুন। খাঁ সাহেব নামিলেন। মানিকলাল ঘোড়া ধরিয়া রহিল। খাঁ বাহাদুর সশস্ত্রে গৃহমধ্যে প্রবেশ করিতেছিলেন। পরে মনে পড়িল যে হাতিয়ার বন্ধ হইয়া রমণী সম্ভাষণে যাওয়া বড় ভালো দেখায় না। ফিরিয়া আসিয়া মানিকলালের কাছে অস্ত্রগুলিও রাখিয়া গেলেন। মানিকলালের আরও সুবিধা হইল। গৃহমধ্যে প্রবেশ করিয়া খাঁ সাহেব দেখিলেন যে তক্তাপোষের উপর উত্তম শয্যা, তাহার উপর সুন্দরী বসিয়া আছে। আতর গোলাপের সৌগন্ধে ঘর আমোদিত হইয়াছে। চারিদিকে ফুল বিকীর্ণ হইয়াছে এবং সম্মুখে আলবোলায় সুগন্ধি তামাকু প্রস্তুত আছে। খাঁ সাহেব জুতা খুলিয়া তক্তাপোষে বসিলেন, বিবিকে মিষ্ট বচনে সম্ভাষণ করিলেন। পরে পোশাকটি খুলিয়া রাখিয়া ফুলের পাখা হাতে লইয়া বাতাস খাইতে আরম্ভ করিলেন এবং আলবোলায় নল মুখে পুড়িয়া সুখের আবেশে টান দিতে লাগিলেন। বিবিও তাহাকে দুই চারিটা গাঢ় প্রণয়ের কথা বলিয়া একেবারে মোহিত করিল। তামাকু ধরিতে না ধরিতে মানিকলাল আসিয়া দ্বারে ঘা মারিল। বিবি বলিল, কে ও? মানিক বিকৃত স্বরে বলিল, আমি। তখন চতুরা রমণী অতি ভীতকণ্ঠে খাঁ সাহেবকে বলিল, সর্বনাশ হইয়াছে, আমার স্বামী আসিয়াছেন, মনে করিয়াছিলাম তিনি আজ আর আসিবেন না। তুমি এই তক্তপোষের নিচে একবার লুকাও, আমি উহাকে বিদায় করিয়া দিতেছি। মোগল বলিল, সে কি, মরদ হইয়া ভয়ে লুকাইব? যে হয় আসুক না, এখনই কোতল করিব। পানওয়ালি জিভ কাটিয়া বলিল, সে কি সর্বনাশ, আমার স্বামীকে মারিয়া ফেলিয়া আমার অন্নবস্ত্রের পথ বন্ধ করিবে? এই কি তোমাকে ভালোবাসার ফল? শীঘ্র তক্তপোষের নিচে যাও, আমি এখনই উহাকে বিদায় করিয়া দিতেছি। এদিকে মানিকলাল পুনঃপুন দ্বারে করাঘাত করিতেছিল। অগত্যা খাঁ সাহেব তক্তপোষের নিচে গেলেন। মোটা শরীর বড় সহজে প্রবেশ করে না, ছাল চামড়া দুই এক জায়গায় ছিঁড়িয়া গেল। কি করে, প্রেমের জন্য অনেক সহিতে হয়। সে স্থূল মাংসপিণ্ড তক্তাপোস্তলে বিন্যস্ত হইলে পর পানওয়ালি আসিয়া দ্বার খুলিয়া দিল। ঘরের ভিতর প্রবেশ করিলে পানওয়ালি পূর্ব শিক্ষা মতো বলিল, তুমি আবার এলে যে, আজ আর আসিবে না বলিয়াছিলে যে? মানিকলাল পূর্বমত বিকৃত স্বরে বলিল, চাবিটা ফেলিয়া গিয়াছি। পানওয়ালি চাবি খোঁজার ছল করিয়া খাঁ সাহেবের পরিত্যক্ত পোশাকটি হস্তে লইল। পোশাক লইয়া দুইজনে বাহিরে চলিয়া আসিয়া শিকল টানিয়া বাহির হইতে চাবি দিল। খাঁ সাহেব তখন তক্তাপোষের নিচে মুশিক দিকে দংশন যন্ত্রণা সহ্য করিতেছিল। তাহাকে গৃহপিঞ্জরে বদ্ধ করিয়া মানিকলাল তাহার পোশাক পরিল। পরে তাহার হাতিয়ারে হাতিয়ারবন্ধ হইয়া তাহার অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া মুসলমান শিবিরে তাহার স্থান লইতে চলিল। আজকে এখানেই শেষ করলাম। এরই সাথে সাথে তৃতীয় খণ্ড এখানেই সমাপ্ত হলো। পরবর্তী খণ্ডগুলি শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।